যে আমি শিল্পী হিসেবে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমার বেশ ভালো ভালো কয়েকটা কাজ আসবে। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড। বিশেষ দিন, আর বিশেষ দিন মানেই হচ্ছে প্রত্যেকের ভালো লাগার দিন। আমার ভালো লাগার দিনটা কেন বলছি সেটা হচ্ছে আজকে আমাদের শিল্পী সংঘের এই যে মিলন মেলা, আমাদের পরিবার, আমাদের আর্টিস্টদের, আমাদের শিল্পীদের যে পরিবার, সেই পরিবারে আমরা সকলে আজকে একত্র হয়েছি। আমার আজকে ভালো লাগছে, আমি সঞ্চিতা দত্ত একজন শিল্পী, এবং আমাদের যে অগ্রজ, আমাদের যে পথ প্রদর্শক যারা, তারা আমাদের প্রবীণ এবং আমাদেরকে পথ দেখাচ্ছে, তাদের সঙ্গে আমি আজকে শিল্পী হিসেবে এই অনুষ্ঠানে যোগদান করেছি। আজকে আমাদের সবাই আছে, সবাই আমাদের পরিবারটা আজকে পরিপূর্ণ। সেই সাথে আমাদের নবনির্বাচিত যে কমিটি, সেই নবনির্বাচিত কমিটিরও কিন্তু অভিষেক। আমার অনুভূতি আসলে আমি কি করে বলে বুঝাবো আমি জানি না। আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড। আমার প্রিয় মানুষগুলোর সঙ্গে আমি আজকে সারাটা দিন চলছে আমাদের অনুষ্ঠান। সবাইকে সংবর্ধনা, আমাদের প্রবীণদেরকে সংবর্ধনা, এবং নতুনদেরকে, নতুন কমিটিকে এই যে সংবর্ধনা দিয়ে আমাদের সবাইকে একত্র করা, এই প্রসেসটা কিন্তু প্রতি বছর চলে। আমি আজকের অনুষ্ঠানে আমার নিজেকে শিল্পী হিসেবে তুলে ধরতে পারে আমার নিজের প্রচন্ড ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আমি চাই যে আমি শিল্পী হিসেবে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। এই ভালো লাগাটা আসলে আমি ব্যক্ত করার মতো বিষয় না। সামনে কোরবানি ঈদ, এবং ঈদের তো প্রত্যেকটা ঈদে তো আমাদের কাজ হয়, আমাদের একটা ফেস্টিভ্যাল। তো গত ঈদও বেশ কয়েকটা কাজ হয়েছে। এবার কিন্তু কোরবানি ঈদেও আমার কয়েকটা সিঙ্গেল নাটক আসবে, ভালো চ্যানেলে, ভালো ইউটিউব চ্যানেলেও আসবে, ভালো চ্যানেল আসবে। তো এবার আয়োজনটা একটু বেশি। আমার বেশ ভালো ভালো কয়েকটা কাজ আসবে, আর আমার প্রোফাইলে যারা ফলো করছে তারা অবশ্যই আপডেট পেয়ে যাবে। ধামাকা বলতে আমি আরটিভিতে কাজ করেছি, আরটিভি একটা প্রজেক্ট আছে, সেটা আসবে। এবং এছাড়াও চ্যানেল আইতেও একটা টেলিফিল্ম আসার সম্ভাবনা আছে। জানি না এখনো, আমার আপডেটগুলো আমি আমার প্রোফাইলে আপলোড করে দিতে পারবো। তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছি, ওটিটিতেও একটা নাটক, একটা ভালো ফিল্ম আসতে পারে।